তাহলে আপনাকে ফেরেশতার উপরে, ফেরেশতার চাইতে সম্মান বেশি। আপনি যদি আল্লাহ পাকের হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা এটাকে মেনে চলেন, তাহলে আল্লাহ পাক বলছেন আমার নূরের তৈরি ফেরেশতার চাইতেও তোমার সম্মান বেশি, আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। আর যদি তুমি আমার দিন, আমার হুকুম, আমার বিধান, আমার কোরআন না মানো, হায়ান জানোয়ারের মতো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. मुहतरमी और मुकर्रमी कद्र गिरामी जनाब सभापति साहेब, गेरा कदर वाजिबुल इहतराम हजरात नाइब रसूल उलमाए किराम, फजला ও মুরব্বিয়ান এজাম, উপস্থিত সকল স্তরের, বয়সের, পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের সেই মহান রব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের জীবনদাতা, আমাদের মৃত্যুদাতা, আমাদের জীবনের সবকিছু যার কুদরতি হাতে বিরাজমান ন্যস্ত, সেই মহান রবের শুকরগুজারি করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী আপনাদের বিন্দু বিন্দু ঘাম, ফোটা ফোটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা অত্র দ্বীনী প্রতিষ্ঠান, কোরআন শিক্ষা করার এই পদক্ষেপ, এই অগ্রগতি, এই মাদ্রাসা, যেটা আমাদের জীবনের লক্ষ্য, মুখ্য, চাওয়া পাওয়া, পরম এবং চরম, সেই মাহফিলে আমরা হাজির হতে পেরেছি। যিনি আসার মতো মন, মনন, মানসিকতা, উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, তার সঙ্গে সঙ্গে আসার মতো শারীরিক সুস্থতা, সক্ষমতা যিনি মেহেরবানি করে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। রাজি আছেন? সবাই মহব্বতের সাথে একবার আওয়াজ তুলে উচ্চস্বরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা দিয়ে এই মাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
কথা বলাও তো তিনি শিখিয়েছেন। আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে পথ দেখার জন্য, পথ চলার জন্য আমি রব্বুল আলামিন দুইটা চোখ তৈরি করে দিয়েছি। ওয়া লিসানান, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি। ওয়া শাফাতাইন, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো উপরে নিচে ফাঁক হয়, কথা বেরিয়ে আসে, ঠিক কিনা বলেন? আবার কথা বলার জন্য মনে করুন জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে, এই সময় ঠোঁট দুইটা যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, তাহলে কথা খুব সুন্দর হবে, ঠিক না? আবার কথা বলার জন্য ঠোঁট উঠানামা নড়াচড়া শুরু করেছে, এই সময় জিহ্বা ভিতর থেকে যদি বলে আমি মোরাকাবায় বসলাম, আই এম নট নড়ন চড়ন ইন দিস টাইম, আমি এই সময় এক বিন্দু নড়াচড়া করতে রাজি নই, তাহলে তো কথা সুন্দর হবে নাকি? আবার দেখুন, যখন যেখানে যতটুকুন দরকার জিহ্বা নড়ে, সঙ্গে সঙ্গে ঠোঁট উঠানামা করে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, একটার সাথে আরেকটার সম্পর্ক, সম্পৃক্তি, যোগাযোগ, ইংরেজিতে যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন, এই সংযোগ কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। এরপরে আসুন, লাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কুকুর দুইটা কামড়াকামড়ি করেছে, একজনের রিজিক 2 কুকুরে কামড়িয়ে হাইজ্যাক করে নিয়ে গেছে, নেওয়ার পরে ওই 2 হাইজ্যাকার কুকুর মিলেমিশে ভাগ করে খাবে, ঠিক না? কি মিলেমিশে খাবে? ওই 2 জনের মধ্যে আবার লাগালাগি হবে। এখন দোপায়া আশরাফুল মাখলুকাত মানুষ 2 জন 3 জন মিলে আরেকজনকে ছুরি মেরে, ড্যাগার মেরে আহত করে তার মোবাইল ফোন, তার টাকা পয়সা, তার মানি ব্যাগ সব কিছু নিয়ে আসলো। নিয়ে আসার পরে রাস্তার কিনারে একটু দূরে গিয়ে এখন এই 3টা দোপায়া কুকুর ওই হাইজ্যাক করা জিনিস ভাগ করার জন্য ভাগের ব্যস্তম হয়ে গেছে। এখন এক কুকুর আরেক কুকুরকে ব্রাশ ফায়ার ছুরি মেরে বোধহয় আহত করে না। রাস্তার 2টা হলো কুকুর, উলাইকা কালা নাম। আর এখানে গিয়ে আরেকজনেরটা কেড়ে এনে ভাগ করতে গিয়ে কুকুরের মতো কামড়া কামড়ি করে আরেকজনকে আহত করেছে। বালহুম আদল, এরা কুত্তা দি গ্রেট, কুত্তার চাইতে ভয়। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনাকে ফেরেশতার উপরে, ফেরেশতার চাইতে সম্মান বেশি। আপনি যদি আল্লাহ পাকের হুদুদুল্লাহ, শরীয়ত সীমারেখা এটাকে মেনে চলেন, তাহলে আল্লাহ পাক বলছেন আমার নূরের তৈরি ফেরেশতার চাইতেও তোমার সম্মান বেশি, আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। আর যদি তুমি আমার দিন, আমার হুকুম, আমার বিধান, আমার কোরআন না মানো, হায়ান জানোয়ারের মতো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ইচ্ছা মাফিক জীবন যাপন করো, ওকাদ খাবা মান দাসসাহা, এইভাবে তুমি তোমার অধপতন যখন ঘটিয়ে দাও। গ্রাম বাংলায় কিছু কুকুর আছে, রথ লেগে গেছে, শুকিয়ে করে কাঠ হয়ে গেছে, এমন আছে না 2-1টা? শরীরে একটা পশমও নাই, ছাই রঙের চামড়া, আর এই পশমবিহীন চামড়ার উপর দিয়ে কুকুরের ভিতরে হাড়গুলো একটা একটা করে গণনা করা যায়। এত কাহিল, এত দুর্বল, এত শুকনো, এত লিন অ্যান্ড থিন। এরপরে কুকুরটার গায়ের মধ্যে কতগুলা ক্ষত, ঘা, গায়ের মধ্যে বড় বড় কীড়া,
কিলবিল কিলবিল করে। কুকুরটা যেখান দিয়ে যায় আস্তে আস্তে বিদ্যুটে কিম্ভূত কিমাকা দুর্গন্ধ, সবাই নাকে কাপড় দেয়, ঠিক কিনা বলেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওরে বান্দা, তুই যদি তোকে ফেরেশতার উপরে উঠাতে চাস, সেই যোগ্যতা তৌফিক তোকে আমি দিয়েছি। আর যদি পছন্দরা কুত্তার চাইতেও নিচে নামাতে চাস, সেই যোগ্যতা স্বাধীনতাও দিয়েছি। এখন আমরা কি আমাদেরকে ফেরেশতার উপরে তুলে নেব, নাকি ওই পয়সা লাগা কুত্তার নিচে নামাবো? উঠাবার যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ঠিক কিনা বলেন? এই কুকুর দুইটা যে হাইজ্যাক করেছে, আরেক কুকুরের মুখ থেকে কেড়ে নিয়ে এসেছে, এই কুকুর দুইটার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়েছে, ঠিক না? ওর আমল নামাই নাই। কি যেমন কুত্তা তেমন কামড়া কামড়ি। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, বিবেকের উপরে মহিয়ান সম্রাট মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব মানুষ, পুরা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবেকবান সৃষ্টি মানুষ, তারা যদি ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ এগুলোর সীমারেখা না মেনে ওই কুকুরের মতো স্বেচ্ছাচারী জীবন যাপন করে, তাইলে এরা কুকুর নাকি কুকুরের চাইতে অধম? বলেন। আল্লাহ পাক কোরআনে সেই কথাটাই বলেছে। আর মানুষ ভালো মন্দ বোঝে না, না আপন পর বুঝে না। কুকুর হায়ান জানোয়ার কিন্তু বুঝে না, হারাম হালাল, জায়েজ না জায়েজ হায়ান জানোয়ার চিনে না, কিন্তু মানুষ চিনে। পুরা দুনিয়ার এই বিশ্ব বাজার থেকে একটা জেনাকার, একজন ধর্ষণকারী খুঁজে বের করেন, যে এই ধর্ষণকারী আল্লাহর হস্তে সওয়াবের নিয়তে জেনা করেছে। একজন খুঁজে বের করতে পারবেন? জেনাকারী যখন জেনা করে, যত বড় লুচ্চা হোক, যতক্ষণ সে এই কাজটা করে ততক্ষণ তার চোখ দুইটা তাকে ইন্টারভেল দেয়, একবার এইদিকে চায় আবার ওইদিকে চায়, ঠিক কিনা বলেন? কেন চায়? কেউ দেখলো টেকলো নাকি, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের জিনিস ব্যবহারের সময়, নিজের স্ত্রীর সাথে মেলামেশার সময় এত কানাকানির দরকার হয় না, কারণ এটা বৈধ, এটা জায়েজ, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ কোনো কাজ করতে গেলে, শীতের দিনে শীত যত বেশি, হিমেল হাওয়া যত বেশি, খেজুরের রস তত মিষ্টি এবং সুস্বাদু, ঠিক কিনা বলেন? এখন আপনি 5টা খেজুর গাছ আছে, আপনি নিজ হাতে কেটেছেন। আপনার বেগম আপনাকে একদিন বলে, যে শীত পড়ছে একটু সন্ধ্যা রাতের রসের সিন্নি যদি খেতে পারতাম চমৎকার হতো। আপনি হেসে বললেন, আনবো নাকি? বেগম বললেন, তাকি আর বলতে, কয় পানির কলসটা দাও। পানির কলস নিয়ে আপনি খেজুর গাছের কাছে গেছেন, এশার নামাজের পরে 5টা গাছের রস নামিয়ে নামিয়ে ওই কলসে ঢেলেছেন। কলসের গলার নিচে আধা কলসের চাইতে বেশি, কিন্তু ভরে নাই। কলসের মুখ পর্যন্ত কলসটা যখন ভরেনি, আপনার মনটাও কিন্তু ভরে নাই, একটু অতৃপ্তি। আরে কলসটা যদি ভরে যেত, বেগম সাহেবা কত খুশি হতো, ঠিক কিনা বলেন? এই চিন্তা করতে না করতে খেয়াল হলো, আমি আসার সময় রাস্তার পাশে অমুক বাড়ির দরজায় এখান দিয়ে কে যেন একজন 4টা খেজুর গাছ কেটেছে। যে শীত গৃহস্থ বের হবে না, গুটগুটে অন্ধকার দেখতেও পাবে না। বাড়ির দিকে যাওয়ার সময়, বাড়ি ফেরার সময় ওই 4টা গাছের রস যদি আমি নামাই নেই, তাহলে কলসটা ভরে যাবে। এটা বাড়িতে নিয়ে গেলে বেগম সাহেবার মনটাও ভরে যাবে। এই বদ নিয়তে এইবার নিজের গাছতলা থেকে আরেকজনের খেজুর গাছের গোড়ায় যখন গেছেন, চোখ কিন্তু আপনাকে ইন্টারভেল দেওয়া শুরু করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের গাছের রস নামাবার সময় চোখ বোধহয় এইভাবে ইন্টারভেল দিছে। দেখেন, যেটা আপনার চোখ আপনাকে বলতেছে এটা হারাম, এটা না জায়েজ। ধরতে পারলে একদিকে নগদ নারায়ণ, আরেকদিকে জেল হাজত, আছে নাকি নাই?
এরপরে আপনি গাছের দিকে উঠেন, কিন্তু আপনার বুক আপনাকে ইন্টারভেল দিচ্ছে, বুকের পালপিটিশন দুপ দুপ এতক্ষণ যেমন ছিল, আরেকজনের কাছে উঠা শুরু করেছেন, দুপ দুপ ওটা বাড়ে নাই, জোরে বলেন। চোখে আপনাকে ইন্টারভেল দেয়, বুকে আপনাকে ইন্টারভেল দেয়। এটা হারাম, হারাম, অবৈধ। ধরা পড়লে কিন্তু অবস্থা সাংঘাতিক হবে না, সাড়ে সাংঘাতিক হবে। এইভাবে চোখকে ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে আপনি যদি নামিয়ে নিয়ে আসেন, এক কামে দুই কাম। বাড়িতে নিয়ে বেগমকে দিলেন, বেগম খুশি, চুরির কথা কিন্তু বলেন নাই, কিভাবে কলস ভরেছেন এইটাও বলেন নাই। বিবি বেচারি, সে তো খুশিতে বাগবাগ, নিজের কাছে রসে বোধ হয় কলস ভরে গেছে। সিন্নি পায়াস রান্না করা হলো, রান্না করার পরে এইবার বেগম সাহেব নিজেও প্লেট একটা নিল, আপনার জন্য একটা নিল, যে আদা সিদ্ধ একটু দেওয়া, আমরা খেয়ে দেখি স্বাদ কেমন, গ্রাম কেমন। এটার জন্য এই রস প্রায় রান্না হয়ে আসছে, এবার আদা সিদ্ধ একটু নিয়ে স্বাদ কেমন, গ্রাম কেমন, চমক কেমন, এটা দেখার জন্যে আপনি ওখান থেকে সিন্নি একটু নিয়ে মুখে নিয়েছেন। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বিসমিল্লা পড়ে থাকেন, তাইলে আপনি কাফের হয়ে গেছেন, বউ বেচারি তালাক হয়ে গেছে। আমি সাংঘাতিক কথা বলেছি, কিন্তু বিসমিল্লা পড়ে যে খাইলি, আমি আল্লাহকে সাক্ষী করলি, মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান রহিম রহমান, তার নাম নিয়ে চোরা রসের সিন্নি খাচ্ছি। রহমান কয় পড়লি চুরি, আর এই চোরা সিন্নি খাওয়ার আগে আমি আল্লাহরে সাক্ষী বানাইলি, আমার বান্দার তালিকা থেকে, দপ্তর থেকে তোর নামটা কেটে দিলাম। তালাজ্জুল মাসিয়াতে মাসিয়াতুন, তাবুল মাসিয়াতে মাসিয়াতুন ও তালাজ্জুল বিহি কুফরুন। গুনার কাজে সহযোগিতা করা কবিরা গুনাহ, আর গুনার কাজ নাজায়েজ অবৈধ কাজ। এই যে দেখেছি, কেউ যদি মজা মারে, হাসে, হাততালি দেয়, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। তো ভাই, আমি আসলে মশলা বলার জন্য আসি নাই, আমার চাইতে মশলা মশাইল আপনারা অনেক বেশি জানেন। আসুন কোরআন সম্পর্কে দুইটা কথা বলি। এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল নয়, হুয়া এই কোরআন ইল্লা, তাহলে ইনের পরে ইল্লা। ওলামায়ে কেরাম আছেন এখানে ডবল ইসবাত। এই কোরআন বিশ্ব মানবের জন্য একমাত্র প্রেরণার বাণী, জাগরণী বাণী, জাগরণী মন্ত্র। আর কোরআন যিনি নাজিল করেছেন তার নাম রব্বুল আলামিন। আমাদের জন্য কোরআন যিনি নিয়ে এসেছেন তার নাম রহমতুল লিল আলামিন। তাহলে যিনি নাজিল করেছেন তিনি রব্বুল আলামিন, যার মাধ্যমে নাজিল করে পাঠিয়েছেন তিনি রহমতুল লিল আলামিন, আর এই কোরআন নিজে হলো যিকরুল লিল। তাহলে তিনটা জাতীয় নাকি আন্তর্জাতিক? জাতীয় নাকি আন্তর্জাতিক? নয় এই কোরআন, বরং বিশ্ব মানবের চেতনাবাণী। নূহ আলাইহিস সালাম এসে ডাক দিয়েছেন লোকদেরকে, ইয়া কাওমে ওয়াইস কালা নূহ লিকাওমিহি। কি শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া কাওমে ইবুদুল্লাহ। লূত আলাইহিস সালাম বলেছেন, ইয়া কাওমে। শুআয়ব আলাইহিস সালাম বলেছেন, ইয়া কাওমে আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। সব নবী এসে বলছে, হে আমার কওম, হে আমার দেশবাসী, হে আমার এলাকাবাসী, এই বলে ডাক দিয়েছেন। আর কোরআনের নবী, আমাদের নবী, তিনি এসে ডাক দিয়েছেন, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি। ইদা কাফাতিন নাসে বাশীরাও ওয়া নাযীরা। তাহলে এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে, এই কোরআন। এর আগে কিতাব ছিল তাওরাত, জবুর, ইনজিল, ছিল না? তার আগে ছিল বেদ, গীতা, উপনিষদ, যেগুলাকে সনাতন
ধর্ম বলে অভিহিত করা হয়। আজকে তাওরাত দুনিয়াতে নাই, জাবুরও দুনিয়াতে নাই, ইনজিলও, এমনকি তাওরাতের হিব্রু ভাষা, জাবুরের ইউনানি ভাষা, ইনজিলের সুরিয়ানি ভাষা, একটা ভাষাও দুনিয়াতে নাই, দুনিয়া থেকে হারিয়ে গেছে। এগুলাকে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। আর কোরআন নাজিল করা হয়েছে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে Arabic is the oldest and richest language of the world. আরবি দুনিয়ার সবচাইতে প্রাচীনতম এবং সবচাইতে সমৃদ্ধ ভাষা যেটা, সেটার নাম হলো আরবি। তাই যে এক একটা ভাষা, সে মোগল আমল থেকে শুরু করে পাক ভারত উপমহাদেশ, এখানে কয়েকটা ভাষা নতুন হয়েছে। একটা উর্দু আর একটা হিন্দি, ঠিক কিনা বলেন? হিন্দির বয়স কিন্তু এখনো 50 বছরের বেশি হয় নাই। উর্দু ভাষার বয়স 100 বছর এখনো হয়নি। এক ভাষা আসে, আরেক ভাষা চলে যায়। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, প্রথম নবী আমাদের আব্বা। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি, তারা লিখেছেন প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম 90,000 ভাষা জানতেন। 90,000। ওয়াল্লামা আদম আল আসমা, তাইলে আদম আলাইহিস সালাম ছিলেন এই বিশ্ব জগতের ডক্টরেট দি গ্রেট, নাকি? ডক্টরেট দি গ্রেট। আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম পদার্থ বিজ্ঞানী। কিভাবে? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দিস? হে ফেরেশতারা, এটা কি? ফেরেশতারা বলল, উই ডোন্ট নো, আমরা জানি না। হোয়াট ইজ দিস? ফেরেশতারা বলল, আমরা জানি না। হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? ফেরেশতারা বলল, আমরা জানি না। একটাও জানি এটা বলতে পারেনি। এরপরে আল্লাহ আদমকে ডেকে বললেন, আদম, হোয়াট ইজ দিস? আদম বলেন, দিস ইজ ম্যাঙ্গো, এটার নাম হইল আম। আল্লাহ বলেন, আমের কাম কি? আমের কাম কি? পাকলে খাওয়া যায়, অর্ধ পাকা খাওয়া যায়, কচি থাকতে বানিয়ে খাওয়া যায়, শরবত করে খাওয়া যায়, আবার আগুনে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে আম সত্তা এটা করা যায়, আমের ফলি করা যায়, আমের মোরব্বা করা যায়, আমের এছাড়া আরো অনেক কাম। তো হোয়াট ইজ দিস? আদম, এইটা কি? রব্বুল আলামিনের নাম জাম। কি কামে লাগে? আদম বললেন, খেলে রক্ত পরিষ্কার হয়, হজম শক্তি বাড়ে, ডায়াবেটিকের রক্ত সুগার কন্ট্রোল হয়, ব্লাড প্রেশারের উপকার হয় এই জামের এই 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 এই। আল্লাহ বললেন, দিস এনাফ। হ্যাঁ, আর বলার দরকার নাই, বুঝে গেছে, তুমি সব জানো। আদম, হোয়াট ইজ দিস? এটা কি? আদম বললেন, দিস ইজ আয়রন। আয়রন, এটার নাম লোহা। আল্লাহ জিজ্ঞেস করেন, এটার কাম কি? এটা দিয়ে তার বানানো যায়, এটা দিয়ে প্যারাক বানানো যায়, এটা দিয়ে গজাল বানানো যায়, এটা দিয়ে নৌকা বানানো যায়, এটা দিয়ে জাহাজ বানানো যায়, এটা দিয়ে উড়োজাহাজ বানানো যায়, হেলিকপ্টার বানানো যায়, সমুদ্র জাহাজ বানানো যায়। এই লোহা দিয়ে কল কারখানা, ইঞ্জিন, মেশিনারি, কি কল কারখানা, সব রকমের ইঞ্জিন, মেশিনারি, সবকিছু বানানো যায় কি দিয়ে? 1,500 বছর পরে, সব আসমানি কিতাবের পরে, সব নবীর পরে, আমাদের নবীর উপরে যেই আল্লাহ মহাগ্রন্থ কোরআন নাজিল করেছেন, এখানে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন আল হাদিদ। আল হাদিদ, দি আয়রন, দি আয়রন, লোহা, ফিহে বাসুন শাদীদ। 1,000 বছর পরে আজকে দুনিয়া স্বীকার করে নিচ্ছে লোহা। এই লোহার ব্যবহার যে জাতি যত ভালো জানে, তারা দুনিয়ার মধ্যে সামরিক দিকেও সবার উপরে। লোহার ব্যবহার যারা যত ভালো জানে, তারা কৌশলের দিকেও সবার উপরে। লোহার ব্যবহার যারা যত বেশি ভালো জানে, তারা তথ্য প্রযুক্তির দিকেও সবার উপরে, ঠিক কিনা বলেন? তারা আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের দিকেও সবার উপরে। লোহা এমন এক জিনিস যেটা ছাড়া উন্নতির কোনো কাজ
করা যায় না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক বলছেন ফিহে বাসুন শাদীদ, আর এই লোহার ভিতরে আমি আল্লাহ সবচেয়ে বড় শক্তি নিহিত রেখেছি। তাহলে কোরআনে ১,০০০ বছর আগে আল্লাহ পাক ওহীর মাধ্যমে লাউহে মাহফুজ থেকে আমাদের নবীর কাছে ৬,৬৬৬টি আয়াত, সর্বসাইতুল্যে কোরআন। এই কোরআনের মধ্যে আপনার আমার আমাদের দুনিয়ার মানুষের জীবনের, দাম্পত্যের, পরিবারের, প্রতিবেশী সমাজের, রাষ্ট্রের, ইহলোক পরলোকের জীবনে যা কিছু দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, কোরআনে পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ সব বলে দিয়েছেন। যার জন্য এনসাইক্লোপিডিয়া অফ দ্য ওয়ার্ল্ড স্বীকার করেছে হোলি কোরআন ইজ দ্য ডিসক্রিপশন অফ অল থিং। মুসলমানের কোরআন এমন এক জিনিস যেই কোরআনে জীবনের সব কিছু বলা আছে। তাওরাতে আছে 12টা আইন, 12 কমান্ডমেন্ট, 12 আইনে তাওরাত কিতাব শেষ। জাবুরে আছে 6টা আইন, ইনজিলে আছে কয়টা আইন আজ পর্যন্ত গুনে পাওয়া যায়নি। কিন্তু আল্লাহর কোরআনে আপনি একজন আল্লাহর বান্দা হিসাবে আপনাকে সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়েছেন যেগুলোকে খুব কঠিন মনে করা যাবে না। যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজ পড়া সবচাইতে সহজ, আর যারা নামাজ পড়তে চায় না, গাফলতি করে, ওয়াইন্নাহা লাকাবীরাতান ইল্লা আলাল খাশিঈন। আর নামাজ যারা পড়ে না তাদেরকে নামাজের কথা বললে ওরা বলে যে আমার এই আধা ঘন্টার তলে ফালাইছ, ঠিক কিনা বলেন? কিন্তু এই নামাজ as-salatu mi'rajul mu'minin, এই নামাজ যদি আপনি নিয়ত করেন, সুবহানাকা পড়ে সূরা ফাতিহা শুরু করেন, আল্লাহ আপনার সাথে কথাবার্তা শুরু করে দেয়, আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট হয়ে যায়, আল্লাহ আপনার রহমতের হাত বাড়িয়ে আপনার সামনে আসে। বান্দা কি চাও বলো, বলে আপনি মা সাল, তুই নামাজে দাঁড়িয়েছিস, আমি তোর উপরে রাজি হয়ে গেছি, তুই যা চাবি আমি তোকে তাই দেব, তুই যা বলবি আমি আল্লাহ তাই শুনবো। আপনি আমি আমরা যদি আল্লাহর হয়ে যেতে চাই তাহলে আমাদেরকে 1 নম্বর প্রথম নামাজ ঠিক মতো আদায় করা লাগবে নাকি লাগবে না? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। দুইজন মানুষ, একজন মুমিন আরেকজন কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটার নাম কি? যে নামাজি সে মুমিন, যে নামাজ পড়ে না সে মুমিন নয়, ঠিক কিনা বলেন? কেউ কেউ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? আসলে আমার ঈমান ঠিক আছে। আপনাদের দেশে বোধহয় বলে না, নামাজ না পড়লেও তার ঈমান ঠিক আছে। 1 ওয়াক্ত না পড়লে কাফেরের পর্যায়ে চলে যায়, আর 1 ওয়াক্ত পড়ে না কয় ঈমান ঠিক আছে। এবার একটু মশলায় আসেন। লাবিসিনা ফিহা আহকাবা, সূরা নাবা 30 পারা। এখানে আল্লাহ পাক বলছেন যে 1 ওয়াক্ত নামাজ যারা নাফরমানি করে, গাদ্দারি করে ছেড়ে দিয়েছে, এইটার ব্যাখ্যা হিসাবে মুফাসসিরিনে কেরাম সহিহ হাদিস সনদ সহ এনে, সনদ এবং মতন এটা সহ এনে প্রমাণ করেছে 1 ওয়াক্ত নামাজ বিনা উজুরে হেলায় খেলায় যে ছেড়ে দিয়েছে, লাবিসিনা ফিহা আহকাবা। আহকাব শব্দটা আরবি হুকবার বহুবচন, হুকবা। 1 হুকবা হলো 3,88,00,000 বছর। রিপিট, 1 হুকবা হলো 3,88,00,000 বছর। পুরো না 80, বুঝাইতে পারি নাই বোধহয়। আই রিপিট, আবার বলছি, 1 হুকবা হলো 3,88,00,000 বছর। 80 হুকবা 1 ওয়াক্তের জন্য, তাহলে 3,88,00,000 বছর পূরণ 80 কত হবে? এটা হবে 1 ওয়াক্তের জন্য।
আর বেকুক্ত যে পড়ে নাই তার কত হুকবা, ওই বেলাতে কোনো হুকবাই নাই। আর হুকবার কথা বলে হবেটা কি, ঠিক কিনা বলেন? এই কোরআন আর এই নবী, এটা সম্পর্কে আজকে বিশ্ব ইতিহাসের ডায়েরি সোনার অক্ষরে লিখেছে এজ এ রিলিজিয়াস টিচার, যেমন কোরআন তেমন কোরআনের নবী, এই দুইজন জগতে অতুলনীয়। কোরআনকে বলা হয়েছে ইউনিভার্সাল বুক অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার একমাত্র বিশ্ব গ্রন্থ, যেই কোরআনের মধ্যে বিশ্বের সব মানুষের জন্য জীবন পথ চলার পথ বলা আছে। বলেন আলহামদুলিল্লাহ। চীনে পাইকারি ভাবে করোনা ভাইরাস শুরু হওয়ার পরে গত 2 সপ্তাহের খবর আমি বলছি, চীনের প্রেসিডেন্ট দিশে মিশে না পেয়ে গেল জুমার আগের জুমায় চীনের রাজধানী বেজিং এর কেন্দ্রীয় মসজিদে এসেছে, টুপিও একটা কিনে মাথায় দিছে, রুমালও একটা লাগাইছে, সাদা জামা একটা। মসজিদে এসে বলে, খতিব সাহেব, বর্তমান দুনিয়াতে যতগুলো জাতি আছে আমি বিশ্বাস করি, মনে করি মুসলমান জাতি সবচেয়ে শ্রেষ্ঠ। খতিব সাহেব, আপনি একটু নামাজের পরে গডের কাছে দোয়া করেন, গড যেন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে, রক্ষা করে। এখন প্রেসিডেন্ট শি জিনপিং, নামটা জানেন তো? শি জিনপিং একদিন এক মসজিদে যায়, গিয়ে বলে যে তোমরা কোরআন যেই সিদ্ধান্ত দিয়েছে এটা মানো, কোরআন নবী যে সিদ্ধান্ত দিয়েছে এটাকে তোমরা বুঝার চেষ্টা করো। তাইলে প্রথমে যাদেরকে ধরেছে, আর গেল জুমায় চীনের আম পাবলিক, তাদেরকে রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছে যে আগামী ফ্রাইডে শুক্রবার তোমরা আজানের আওয়াজ শুনলে সবাই মসজিদে যাও। বাইরে ভাই 10টার মধ্যে পুরা মসজিদ ভরে গেছে, 11টার আগে মসজিদের সাহান এটা ভরে গেছে, 12টার মধ্যে 2-4 মাইল নিয়ে পুরা গ্রাম রাস্তাঘাট ভরে গেছে। অথচ এত বছর সেখানে মসজিদে মাইক ব্যবহার করা নিষেধ ছিল, এটা আপনারা জানেন। কিন্তু আজকে এত মানুষ হয়েছে, হওয়ার পরে যখন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হলো মাইলের পর মাইল শুধু মানুষ, মাইক লাগাও যেন সবাই কানে আওয়াজ দেয়। দেখছেন কারবার? এইটার নাম হইল ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা বলেন? এখন ওই দলে দলে অনেকে টুপি কিনেছে, কেউ টুপি পায় নাই। ওই যে মুখে যেটা লাগায় এরকম 2টা কিনছে, একটা মুখে লাগাইছে আরেকটা এখানে দিছে, দিয়ে এখন অজুখানায় ঢুকছে, ঢুকে দেখে মুসলমানরা কি করে, দেখি ও বা না হোক তারাও। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা চেয়ারম্যান বলেছে যারা দিনের মধ্যে কয়েকবার মুখ ধোয়, চোখ 2টা ধোয়, নাকের শক্ত হাড্ডি বাসি পর্যন্ত এইভাবে পানি পৌঁছায় দেয়, যারা কুলি করে, যারা হাতের গড়ি পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত দিনে কয়েকবার ধোয়, তাদের কারো করোনা ভাইরাস হবে না। তাহলে মুসলমানের তো হওয়ার কথা না। আর বাংলাদেশ এমন এক দেশ, আমি দুনিয়ার বহু দেশে আল্লাহ নিয়ে গেছে গুনাহগার হিসাবে, বাংলাদেশের মধ্যে এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল দুনিয়ার কোন দেশে হয় না। আর বাংলাদেশের মানুষ খুবই খোদা ভীরু, আল্লাহরে ভয় করে। আপনাদের অবস্থার দিকে তাকাইলে বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাস হওয়ার কথা না, কারণ দৈনিক আমরা কয়েকবার উজুত করি। আর তহুরও শত্রুর ইমান, এখানে যদি করোনা ভাইরাস ঢুকে তাহলে আপনাদেরকে বিশ্বাস করতে হবে আপনাদের দোষে না, আপনাদেরকে ধরার জন্য না। এই করোনা ভাইরাস ঢুকেছে ওই মুনাফিকদের কারণে, যারা মুশরিকের সাথে বন্ধুত্ব করে। সেই মুশরিকেরা আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, এই মুশরিকেরা আমাদের গুজরাট দাঙ্গায় হাজার হাজার মুসলমান জবাই করেছে,
কাশ্মীরে মুসলমানের রক্ত দিয়ে গোসল করেছে, আর গত সপ্তাহে পুরো দিল্লি নগরী এটাকে শ্মশান বানিয়ে ফেলেছে। এখন আমাদের একদল কেউ কেউ তাদেরকে দাওয়াত করে বাংলাদেশে আনে। আপনারা তো এটা রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। গত 50 বছরের ইতিহাস, গত 50 বছরের ইতিহাস আজকে হেফাজতে ইসলামের প্রধান হযরত আল্লামা আহমদ শফি মাদ্রাসাতুল আলী তিনি যেই কথা বলছেন, পাঁচজনা গান্না মসজিদের ইমামও এই কথা বলছে। এতদিন কওমি লাইনের কথা একরকম ছিল, আলিয়া লাইনের কথা আরেক রকম ছিল, কিন্তু এখন সব লাইনের আলেমের এক কথা, করবো না, গ্রহণ করবো না। আর এটা বিরাট, এমনকি চরমনায় পীর, অন্যান্য পীর সবাই কিন্তু কথা একটা। রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল তাদেরও কথা একটা, ঠিক কিনা বলেন? গত বছর আগের দিন মাইজভান্ডারের পীর, তাদের সাথে কিন্তু আমাদের হেফাজতের বিশ্বাসগত আকীদাগত বিশাল পার্থক্য আছে, ঠিক কিনা? সেই মাইজভান্ডারের পীরও কইছে মুসলমানের রক্ত দিয়ে যারা গোসল করেছে তাদেরকে বাংলাদেশে আসতে দেওয়া যায় না। গত 50 বছরে এই দেশের ইসলামপন্থী আলেম ওলামা এক সুরে কথা এইভাবে বলে নাই। এইভাবে এত বলার পরেও আপনারা রাজি আছেন? বোধ হয় রাজি আছেন? রাজি আছেন? আমরাও রাজি নাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কেউ রাজি নাই। কিন্তু আজকে দৈনিক পেপারে দেখলাম এক কুতুব, সেই দলের কুতুব বলছে আমরা মেহমান দাওয়াত করেছি, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু। আপনারা দুনিয়ার সব দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান তাদেরকে দাওয়াত করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের রক্ত যারা খেয়েছে তাদেরকে মুসলমান সহ্য করবে না। রাজি আছেন? রাজি আছেন? আসেন। কত ধানে কত চাল হয় দেখা যাবে ইনশাআল্লাহ। এই উপমহাদেশের তৌহিদি জনতা ইতিহাসের যত যুগে জেগে উঠেছিল, এদেরকে দমানোর মতো শক্তি কোন যুগে ইংরেজদের ছিল না। ইংরেজদের আগে মুঘল পাঠানদেরও ছিল না, তাদের আগে পাল রাজবংশ দাস বংশ তাদেরও ছিল না, ঠিক কিনা বলে? তাহলে আমাদের কথা পরিষ্কার, দুনিয়ার সব দেশের যে কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মেহমান হিসাবে আমরা রিসিভ করতে রাজি আছি, কিন্তু আমাদের রক্ত দিয়ে যারা গোসল করেছে তাদেরকে যদি আমরা রিসিভ করি তাহলে আমাদের শহীদদের সাথে বেঈমানি করা হবে, বলেন ঠিক কিনা বলেন? আবার আসেন, সারা দুনিয়ার মুসলমান যেই দেশেই থাকুক তারা কিন্তু এক জাতি, তারা ভাই ভাই। দেখেন বার্মা আরেক বৌদ্ধ দেশ, তারা 12.5 লক্ষ মুসলমান, আরাকানের মুসলমান, তাদেরকে মেরে পিঠে শহীদ করে টেকনাফ উঠিয়া বাংলাদেশে ঠেলে দিয়েছে। এখন আমাদের জানের জান পরাণের পরাণ যেই বন্ধু, যাদের নামে দিনে 40 বার আমরা তাদের নাম জপ করি, তাদের প্রশংসা করি, বার্মা 12.5 লক্ষ রিফিউজি ঠেলে দিয়েছে, কিন্তু আমাদের বন্ধুরা বলে এটা বার্মার নিজস্ব ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নাই। কেমন বন্ধু? এই পর্যন্ত জাতিসংঘে 3 বার প্রস্তাব হয়েছে, 3 বার প্রস্তাবে আমাদের বন্ধুরা বিরোধিতা করেছে বাংলাদেশের। আপনারা পত্র পত্রিকা দেখেছেন, আপনারা জানেন।